মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজাহারুল ইসলামের ফাঁসির রায়কে পৃথিবীর ইতিহাসে বিচারের নামে অবিচার বলে আখ্যায়িত করেছেন দেশের সর্বোচ্চ আদালত। আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, বাংলাদেশসহ এই উপমহাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থা একসময় বদলে দেওয়া হয়েছিল, যা ছিল সবচেয়ে বড় ভুল। এছাড়াও আদালতের মতে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ যথাযথ মূল্যায়ন না করেই এটিএম আজাহারকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, যা ছিল বিচারের নামে অবিচার। বিচারপতিদের বেঞ্চে আরও ছিলেন মোহাম্মদ আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মোহাম্মদ রেজাউল হক, এমদাদুল হক, মোহাম্মদ আসাদুজ্জামান এবং ফারাহ মাহবুব। আদালত আরও উল্লেখ করেন, যেসব তথ্য ও প্রমাণ আদালতের সামনে উপস্থাপন করা হয়েছিল তা যথাযথভাবে বিবেচনায় নিতে ব্যর্থ হয়েছিল অতীতের আপিল বিভাগ। এর ফলে আজ এটিএম আজাহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়। এই রায়ের পর আইনজীবী শিশির মুনির বলেন, এ রায় পৃথিবীর ইতিহাসেও নজিরবিহীন। এতে প্রমাণিত হয়েছে সত্যের জয় হয়, মিথ্যার পরাজয় হয়। এটি ন্যায় বিচারের বিজয়। তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর সরকারের উচিত একটি রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলো পুনর্বিবেচনা করা, যেন যারা অন্যায়ভাবে সাজা পেয়েছেন মৃত্যুর পর হলেও তাদের পরিবার এবং জাতি ন্যায় বিচার পায়। উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে সংগঠিত হত্যাযজ্ঞ ও নির্যাতনের ঘটনায় আজাহারকে ফাঁসির আদেশ দেন। তার বিরুদ্ধে ৬টি মানবতাবিরোধী অপরাধের মধ্যে ৫টিতে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। ২০১৫ সালে আপিলে জামায়াত নেতা আজাহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। সর্বোচ্চ আদালতের আজকের রায়ে সেই আবেদন গৃহীত হয়। এই প্রথমবারের মতো মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগে এসে খালাস পেলেন, যা বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। আইনজীবীরা জানিয়েছেন, রায়ের ফলে এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই।